তো ইতিমধ্যেই আপনারা ক্লাস এবং অবজেক্টের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। এবার চলুন আরেকটু ডিটেইলসে আমরা যাই। তো ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছেন এদেরকে ফিল্ড বলা হয়ে থাকে এবং ফাংশন আমরা চাইলে অ্যাড করতে পারি ক্লাসের মধ্যে। ফাংশনকে বলা হবে মেথড। ক্লাসের মধ্যে যখন ফাংশন তৈরি করবেন তখন সেটা হচ্ছে ক্লাসের মেথড। তো লক্ষ্য রাখবেন, আপনি আবার বলে নিচ্ছি, ক্লাসের মধ্যে চাইলে ভেরিয়েবলস এবং মেথড এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় শুনবেন এদেরকে ক্লাস মেম্বার বলা হয়, অর্থাৎ এই পার্সন ক্লাসের মেম্বার হচ্ছে নেম এইজ। আমরা এখনো পর্যন্ত কোনো মেথড তৈরি করিনি। তো এই ভেরিয়েবলসকে অনেক সময় ফিল্ডস বলা হয়ে থাকে। আবার বলে নিচ্ছি, ভেরিয়েবলসকে অনেক সময় ফিল্ডস বলা হয়ে থাকে। তো যাই হোক, চলুন শুরু করি। আমরা যে কাজটা করি, এ পর্যায়ে আমরা একটি মেথড অ্যাড করব আমাদের কাজকে আরও সিম্পলিফাই করার জন্য। কারণ এখানে দেখতে পাচ্ছেন কিছু কমন জিনিস রয়েছে প্রত্যেকটি অবজেক্টের জন্য, অর্থাৎ প্রত্যেক পার্সনের জন্য আমরা এই ইনফরমেশনগুলো কি করছি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। সিমিলার টাইপের এই কাজটা এখানেও করছি। তো এই কাজগুলো আমরা চাইলে অবশ্যই যে কাজটা করতে পারতাম এখানেই করতে পারতাম, এতে করে আমাদের বারবার রিপিটেশনের প্রয়োজন হতো না। স্পেশালি যদি এই লাইনটা লক্ষ্য রাখেন, এইখানে যে কাজটা করেছি সেম টু সেম এখানেও একই কাজটা করেছি। মেইন পার্থক্যটা হচ্ছে কি অবজেক্টের যে নামটা সেটা। তো আমি এখান থেকে এই লাইনটা সরিয়ে নিচ্ছি যাতে করে এই জিনিসটাকে সিম্পল রাখতে পারি। এ পর্যায়ে আমি এটাও সরিয়ে নিচ্ছি। তো চলুন যে কাজ করি, আমরা ক্লাস মেম্বার হিসেবে একটি মেথড ডিক্লেয়ার করব। আবারও বলে নিচ্ছি, ক্লাসে যখন আমরা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করি সেই ক্লাসের ফাংশনটাই হচ্ছে আমাদের মেথড এইখানে। তো চলুন সেই কাজটা করে নিই। এইখানে আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। অবশ্যই সেই ফাংশনের অ্যাক্সেস মডিফায়ার এখানে পাবলিক দিচ্ছি যাতে করে এই ক্লাসের বাইরে থেকে আমরা তাকে অ্যাক্সেস করতে পারি ডট অপারেটর মাধ্যমে। এখানে যদি আমি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতাম সেক্ষেত্রে আমি ডিরেক্টলি তাকে অ্যাক্সেস করতে পারতাম না ক্লাসের বাইরে থেকে। তো এই অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে যেমনটা বলেছি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এই মুহূর্তে আমরা জাস্ট ফাংশনে ফোকাস করি। এখানে পাবলিক ভয়েড, যেহেতু ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করবো না সেই জন্য এখানে আমি রিটার্ন টাইপ হিসেবে ভয়েড দিয়েছি। ডিসপ্লে ইনফরমেশন, এখানে আমি ফাংশনের নাম দিচ্ছি। দ্যাটস অল। তো ফাংশনের নাম দেওয়া হয়ে গেল। আমরা যে কাজটা করতে পারি, অবশ্যই আমরা এখানে ক্যাপিটাল ডি দিয়ে শুরু করতে পারি। আমরা যখন কোনো একটা মেথডের নাম লিখবো সেটা ক্যাপিটাল ডি দিয়ে আমরা এখানে শুরু করতে পারি। তো চলুন এবার যে কাজটা করি, আমরা এখানের মধ্যে এই যে কাজটা করেছিলাম পুরো কাজটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। বাট এখানে আমাদের P1 যেটা সেটা আমাদের এখানে লেখা লাগবে না, কারণ হচ্ছে আমরা যখন এই ফাংশনটাকে কল দিব একটা নির্দিষ্ট অবজেক্টের মাধ্যমে তাকে কল দিব, সুতরাং সেই অবজেক্ট এখানে আলাদা করে ডিফাইন করার কোনো কাজ নেই, এটার কোনো দরকার নেই। নেম এই ক্লাসের মেম্বার, এইজ এই ক্লাসের মেম্বার। সো আমরা এই ক্লাসের মেম্বারগুলোকে এখানে ইউজ করছি। এবার লক্ষ্য রাখবেন আমাদের এইখানে এই লাইনের পরিবর্তে P1 অবজেক্টের মাধ্যমে, অর্থাৎ P1 এর যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা ডিসপ্লে ইনফরমেশন যে ফাংশন বা মেথড রয়েছে তার মাধ্যমে আমরা কল দিতে পারবো। দ্যাটস অল। তাহলে P1 এর জন্য যে ভ্যালুগুলো অ্যাসাইন করা হয়েছিল সেই ভ্যালুগুলো নিয়ে, অবজেক্টের ভ্যালুগুলো অলরেডি জানা আছে, সেই ভ্যালুগুলো নিয়ে সে ডিসপ্লে ইনফো মেথডে যাবে এবং সেইখানে গিয়ে নেম এবং এইজ প্রিন্ট করবে। এক্স্যাক্টলি সেম কাজ আমাদের P2 এর জন্য করতে হবে। সো এখানে দিচ্ছি P2 ডট ডিসপ্লে ইনফো। দেয়ার ইউ গো। এই এতটুকু কাজ আমরা এখানে করলাম। সো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন আমি কীভাবে ক্লাস মেম্বার হিসেবে এখানে মেথডকে আমি অ্যাড করেছি। এগুলো মেথড খুবই ইউজফুল, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অবজেক্ট মেথড সম্পর্কে আমরা জাস্ট ডট অপারেটর মাধ্যমে আমরা কী করতে পেরেছি, মেথডকে অ্যাক্সেস করতে পেরেছি। আবার রিপিট করে নিচ্ছি জিনিসগুলো। এগুলো হচ্ছে আমাদের এই ক্লাসের, এইখানে যা যা এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এই ক্লাসের মেম্বার। এই ক্লাসে 3টি মেম্বার রয়েছে, তার মধ্যে 2টি হচ্ছে ফিল্ডস বা ভেরিয়েবল এবং একটি হচ্ছে মেথড। পাবলিক যে মেম্বারগুলো রয়েছে সেগুলোকে ডিরেক্টলি আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো ডট অপারেটর ব্যবহার করে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা চাইলে মাল্টিপল ক্লাসও তৈরি করতে পারি এবং মাল্টিপল ক্লাসের অবজেক্টও তৈরি করতে পারি। এইখানে আপনারা চাইলে ক্লাস অন্য একটা ক্লাস তৈরি করতে পারেন, যেমনটা আমি আগের এক্সাম্পলে দেখিয়েছিলাম, নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। তো এইখানে আমরা অবজেক্ট তৈরি করার পর ভ্যালু যে ইনিশিয়ালাইজ করতেছি, অর্থাৎ অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতেছি। ইনিশিয়ালাইজেশন বলতে অবজেক্টের যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমরা ভ্যালু দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এই কাজটা আমরা চাইলে একটা মেথডের মাধ্যমেও করতে পারতাম। এখানে একটা মেথড তৈরি করে নিতে পারি, চলুন সেই কাজটা করে নিই। পাবলিক, এখানে আমরা ভয়েড দিচ্ছি।
সেট ভ্যালু, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবং এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা কি করছি, এখানে অবজেক্টের নেম এবং এইজ অ্যাসাইন করছি, এখানেও অবজেক্টের নেম এবং এইজ অ্যাসাইন করছি। তো সিমিলার কাজ আমরা এখানে কি করতে পারি, আমরা একটি ফাংশন বা মেথড তৈরি করে নিই এবং সেগুলোকে প্যারামিটার হিসেবে এখানে রিসিভ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফর এন এক্সাম্পল স্ট্রিং নেম, আমরা নেম নিব, এন দিয়ে দিচ্ছি নেমের জন্য, এবং এইজ নিব ইন্টিজার টাইপের, যার জন্য এ দিয়ে দিচ্ছি। এবার চলুন এই যে আমার এই ক্লাসের যে মেম্বারগুলো রয়েছে অর্থাৎ নেইমের মধ্যে যে এনটাকে পাঠানো হবে, নেইমের যে ভ্যালু সেটা আমরা অ্যাকসেপ্ট করব, এবং এইজের মধ্যে এর মাধ্যমে এ প্যারামিটারের মাধ্যমে যে এইজটা পাঠানো হবে সেটা রিসিভ করব। অর্থাৎ সেট ভ্যালু মেথডকে কল দিব, আমরা দুইটা জিনিস পাস করব, নেম এবং এইজ, এবং সেই নেম এবং এইজ আমাদের এই ক্লাসের যে ফিল্ডগুলো রয়েছে তাদের মধ্যে অ্যাসাইন করা হয়ে যাবে। তাহলে আমাদের এই কাজটা এখন সিম্পলিফাই করা হয়ে গেল। আমরা কি করতে পারি, এই দুইটা লাইনের পরিবর্তে P1 অবজেক্টের মাধ্যমে আমাদের সেট ভ্যালু যে মেথডটা রয়েছে, তো আমি এখানে মেথড যেটা রয়েছে সেটাকে ক্যাপিটাল দিয়ে শুরু করি, ক্যাপিটাল এস দিয়ে শুরু করি, এবং এখানে চলে আসি, সেটাকে আপডেট করে নিচ্ছি সেট ভ্যালু। এখানে স্মল ক্যাপিটাল ডাজন্ট ম্যাটার, বাট জাস্ট এক একটা প্রোগ্রামিংয়ের সিনটেক্সটা এক এক রকম। তো এখানে প্রথমে আমাকে নেম দিতে হবে, নেম দিয়ে দিচ্ছি, কারণ আমরা এই মেথডে বলে দিয়েছি প্রথমে আমরা স্ট্রিং নিব এবং দেন ইন্টিজার এইজটা নিব। তো এখানে আমি এইজ পাস করে দিচ্ছি 33, দ্যাটস অল। অ্যান্ড দেন এখন আমার এই দুইটা লাইন আর আলাদা করে লেখার দরকার নেই, কারণ এই মেথডের মাধ্যমে আমার অবজেক্টকে আমি ভ্যালু সেন্ড করতে পারছি। সেম কাজ আমি এখানে করতে পারি, কপি পেস্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। পার্সন 2 এর নেম হচ্ছে নুসরাত জাহান এবং তার এইজ হচ্ছে 21, জাস্ট এই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। ফেয়ার এনাফ, এই দুটা লাইনের আর কোনো প্রয়োজন নেই, সরিয়ে নিলাম। এবার আমরা কি করলাম, আমাদের ক্লাসে ফিল্ডের পাশাপাশি মেথড ইন্ট্রোডিউস করলাম, যাতে করে আমাদের কাজকে আরও সিম্পলিফাই করতে পারি। তো এবার এই প্রোগ্রামটাকে যদি আমরা এখানে রান করি, চলুন সেই কাজটা করে নিই, এক্স্যাক্টলি সেম আউটপুট পাচ্ছি কিনা সেটা চেক করে নিই। এবং এখানে দেখতে পাচ্ছি আনিসুল ইসলামের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে, বাট পরবর্তী পার্সনের ক্ষেত্রে ঠিকঠাক নেই। তার কারণ হচ্ছে আমরা রং অবজেক্ট এখানে ব্যবহার করেছি, এটা P2 ব্যবহার করার কথা। এখানে রান করে দেখাচ্ছি, এবং এইবার দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটি ক্লাসে মেথডস অ্যাড করতে হয়।